সরস্বতী গিয়ে গটতে গিয়ে তখন শিল্পকলাতে হতো, জাদুঘরে হতো। আর আজকে এত বছর পর আমি অন্য পরিচয়ে এই ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হয়েছি। এই ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের খুবই প্রেস্টিজিয়াস সেকশন প্যানোরামা সেকশনে অফিসিয়ালি আরও 9টা খুব ভালো ফিল্মের সঙ্গে আমার শরতের জবা সিলেক্টেড হয়েছে এবং আজকে স্ক্রিনিং হচ্ছে। এর থেকে আনন্দের কিছু এবং এই অনুভূতির বহিঃপ্রকাশ আমি করতে পারবো না। জবা আমার অত্যন্ত স্নেহের, মায়ার, খুব পরিশ্রমের একটা কাজ। এখানে টিমের কেউ কেউ উপস্থিত আছেন, তারা জানেন। এবং বিং আ ফিমেল প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর, আমাদের দেশে শরতের জবাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমার অনেক ফাইট করতে হয়েছে। অনেক ডিমোরালাইজিং সিচুয়েশন ছিল, ডিপ্রেসিং সিচুয়েশন ছিল এবং অ্যাট টাইমস আমার এরকমও মনে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আলহামদুলিল্লাহ অফিসিয়ালি প্যানোরামা সেকশনে শরতের জবা সিলেক্টেড হয়েছে। এবং যখন গত 11ই অক্টোবর 2024-এ শরতের জবা আমি হলে রিলিজ দেই, তখন আমাদের দেশের পরিস্থিতি একটু অস্থিতিশীল ছিল, সবাই জানে। এবং তখন কোনো বাংলাদেশি সিনেমা কিন্তু রিলিজ হচ্ছিল না। কুরবানি ঈদের পরে আর কোনো সিনেমা রিলিজ হয়নি। তখনও আমাকে অনেকেই অনেক কিছু বলেছে, সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই, হলে যাওয়ার দরকার নেই। আমি সাহস করেছি এবং আমি অকপটেই বলতে পারি, কারণ আমি তো এখন যে কথা বলছি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার জার্নিগুলো, আমি কি কি পার করে এসেছি, কি কি যুদ্ধ আমি করে এসেছি, কোথায় কোথায় আমি ব্যর্থ এবং কোথায় কোথায় আমি সফল হয়েছি এবং আমি যেখানে যেখানে আমি ফেল করেছি সেগুলো থেকে আমি শিখে আবার আমি উঠে দাঁড়িয়ে আবার আমি যুদ্ধ করেছি। তো আমি এটাই বলছিলাম যে 11 অক্টোবর আমি অনেক বাধা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি জোর করে শরতের জবা মুক্তি দিয়েছিলাম এবং আমার ভক্ত, আমার দর্শকেরা, আপনারা, আমার সাংবাদিক বন্ধুরা এত সাপোর্ট দিয়েছে আমাকে, এটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন অনেক নিউজে। দর্শকরা হলে গেছে, আবার শরতের জবা দেখেছে। তো থ্যাংক ইউ সবাইকে আজকে পর্যন্ত শরতের জবার সাথে থাকার জন্য এবং আমাদের ডিফের সঙ্গে থাকার জন্য। আমি আনন্দিত। হ্যাঁ, আপনি তো সাংবাদিকদেরকে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন, শব্দে কাউকে ধন্যবাদ দিতে হয়, সেই ধন্যবাদটি কার প্রাপ্য? এক শব্দে বলতে হবে। আমার সৃষ্টিকর্তা। আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। আমি এমন সিচুয়েশন বা পরীক্ষা পার করে এসেছি যেটা অনেকের জন্য অসম্ভব ছিল ওই জায়গা থেকে, এবং এই সিনেমা নিয়ে শেষ করতে সে পারতো না। তো আমার মনে হয় আল্লাহ আমার সাথে ছিল। এবং তারপর যদি বলি, আমার বাবা মা, আমার পরিবারের সাপোর্ট ছাড়া, বিশেষ করে আমাদের দেশে পরিবারের সাপোর্ট ছাড়া একটা মেয়ের পক্ষে একা, যেহেতু আমি বলেছি যে আমি প্রডিউসার, ডিরেক্টর, চিত্রনাট্য আমি লিড কাস্টিংও, এবং এই লিড কাস্টিং করার পেছনেও কারণ আছে, আমি পাইনি অনেককে। তো সেটাই বললাম যে পরিবারের সাপোর্ট না থাকলে এবং আল্লাহর সাথে না থাকলে আমি যা অতিক্রম করে এসেছি, এটা তো সবাইকে বলা সম্ভব নয়। একটু একটু করে কোনো ইন্টারভিউতে হয়তো আমি বলতে পারবো, সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে যে আমি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেছি এবং অসম্ভবকে সম্ভব করেছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ কুসুম শিকদার আপনাকে। এবারে আমরা দর্শকদেরকে সাথে নিয়ে সিনেমাটি দেখতে চাই। এবার আপনাকে আমাদের দর্শকদের আসনে বসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সিনেমায় আপনাদের সাথে দর্শক হিসেবে আপনাদের সিনেমার পরিচালকতা 3টি চলচ্চিত্র, 75টি দেশের এবং বাংলাদেশের 44টি সিনেমা এবছর প্রদর্শিত হচ্ছে। সবসময় শিকদার পরিচালিত, কুসুম শিকদারের প্রযোজনায়, চিত্রনাট্যে এবং তারই অভিনয়ের সিনেমা শরতের প্যানোরামা ফিল্ম সেকশনের ফিল্ম শরতের জবা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সূচনা। ধন্যবাদ সবাইকে।